ভাই হন শুন, সব বারে মেয়ের তো বিয়া ভেঙে গেছে গা। কও কি? কেমনে বাংলো বিয়া? আরে আর কই না যে কাবিনের টেহা লয়া জগা লেগে বিয়া ভেঙে গেছে গা। কে ক্যাবিনেটটা বিয়ার আগে ফয়সালা করে লইতাছেন না? ফয়সালা তো করছিলই, পেঁচ লাগাইছে ঘটকে। এই ঘটকরাই যত ফেসের মূল। ছেলে ঘটকরে আগে জানাইছিল 1 লাখ টাকা কাবিন দিব আর 1 লাখ টাকাই পয়সা দিয়ে দিব। মেয়ে পক্ষ ঘটকরে জানাইছিল কাবিন দিলে লাগবো 10 লাখ টাকা, কিন্তু ঘটক দুনো পক্ষের কথাই গোপন করছে। ভাবছে বিয়ার দিন সব ঠিক হয়ে যাবো গা। কইছি না আমি যে এই ঘটকরাই সব পেস লাগা। ঠিকই আছে। আজকাল কি 1 লাখ টাকা কাবিন চলে? এরকম ফইনে জামার বে না দেওয়াটাই ভালো হইছে। ঠিকই, 1 লাখ টাকা কাবিন দাইছে বিয়া হরবার লাগিয়া। তোমরা যদি কিছু মনে না করো, আমি একটা কথা কইতাম। এই যে কাবিনের ব্যাপারটা, আমাদের সমাজে যে বিয়ের মধ্যে কাবিন দেয়, কাবিন নিয়ে ঝগড়াঝাটি হয়, কাবিনটারে কি করে, এটা মনে করে একটা ইজ্জতের ব্যাপার। যে যত বেশি কাবিন দেয় তার ইজ্জত তত বড়। বিষয়টা কিন্তু আসলে এরকম না। ছেলে যেটা বলছে এটাই কিন্তু সত্য ছিল এবং সঠিক ছিল। নিয়ম হচ্ছে ছেলে যত টাকা কাবিন পরিশোধ করতে পারবে কাবিনটা ততই হবে। কিন্তু আমাদের সমাজে অতিরিক্ত কাবিন দিয়া নিজের স্ট্যাটাস বেশি বুঝাইতে গিয়া ছেলের গারে অতিরিক্ত কাবিনের বোঝাটা চাপায় দেওয়া হয়। এতে দুইটা কাজ হয়। একটা হচ্ছে অতিরিক্ত কাবিনের কারণে সংসার ভেঙে যায়। মেয়েরা সেই কাবিনের টাকা আদায় করতে গিয়ে অনেক সময় সংসার না করে ডিভোর্সের দিকে যায়। আরেকটা ধর্মীয় সমস্যা হচ্ছে কাবিনের টাকা পরিশোধ না করে কিন্তু স্ত্রীর গায়ে হাতও দেওয়া যায় না। এটা কিন্তু গুনাহ হয়, যেটা আমরা অনেকে জানি না, আর যাই নাও না জানার মতো ব্যবস্থা করি। স্ত্রীর কাছে মাপ চায়া নেই, মাপ চায়া সংসার করতে থাকি, যা মোটেই উচিত না।